যাও তোমার। আচ্ছা মাশাআল্লাহ, আসো দেখি। ওই পাশে দাও, এই পাশে দাও। ওই এই পাশে দেখো, এই পাশে দেখো, দাও এই পাশে দাও। হ্যাঁ দাও, হ্যাঁ দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানাইছে না এটা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইয়াসিন ভাইকে কবুল করুন, এই সকলে পড়ুন আমিন। আল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। 2 number chapter translation tarjuma. Inna a'tainaka al-kawthar. O my prophet, indeed we have granted you Kawthar. He Rasul, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। So perform the salah and sacrifice to your Lord alone. অথবা আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন এক সত্তার জন্য, এক রবের জন্য। সেই রবকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই গেঞ্জেল, এই গেঞ্জেল, হ্যাঁ ধরো 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 ধরো। কোথায় যায় এরা? ওয়াজের মাঝে একজন উঠে এলাও না, খবরদার। সিরাজগঞ্জের মানুষ আল্লাহর কোরআন থেকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? একজন উঠলে খবর আছে, বলছিলাম লাস্ট ওয়ার্নিং, কেউ উঠবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার। O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীর বুকে যেই মানুষ আপনার শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, একটা টু শব্দ আপনার শানে যে বলবে, তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে রেখে দিব যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে এই আয়াতের তরজমা। এবার আসেন শানে নুজুল কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা লম্বা ঘটনা। ঘটনা শুনতে হলে কান নয়, দিল লাগবে। আর হ্যাঁ, ঘটনার উদ্দেশ্য টাইম পাস নয়, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পাওয়া। আমাদের জীবনে অনেকের কষ্ট আছে না সিরাজগঞ্জের ভাইরা? তোমরা কথা কোন কেন? সবার কষ্ট আছে না আমাদের মনে? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো। নবীর সব কষ্ট আমি রাখলাম ডান পাল্লায়, নবীর সব কষ্ট রাখলাম ডান পাল্লায়, আর আমাদের সমস্ত কষ্ট রাখলাম বাম পাল্লায়। বলেন তো, আমাদের কষ্ট বেশি ছিল না নবীর কষ্ট বেশি ছিল? শুধুই কি কষ্ট, কত কষ্ট। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো, আপনারা উত্তর করবেন, কেউ বাদ যাবে না, উত্তর করেন। নবীজির মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবীজির বাবার নাম কি ছিল? আচ্ছা, রাইট আনসার। নবীজির দাদার নাম কি ছিল সিরাজগঞ্জের ভাইরা? জানেন তো, কম না কেন? নাম কি? আব্দুল। আরো কিছু প্রশ্ন আছে। নবীজির চাচার নাম কি ছিল? রাইট আনসার। এবার আছি বউয়ের ক্ষেত্রে। নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলো সবাই, কয়টা? আপনারা উত্তর করবেন। নবীজির প্রথম বউ কে ছিলেন? হ্যাঁ, খাদিজা। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর সব বউ হয় ডিভোর্সি অথবা বিধবা। সব বউ হয় ডিভোর্সি অথবা, তবে হ্যাঁ, একজন বউ, she was virgin, কুমারী, তার নাম কি? পড়েন সবাই সুবহানাল্লাহ। ইস, আমার প্রিয় নবীজির বাবা জান জন্মের আগেই বিদায়। জন্মের ঠিক 6 বছর পর নবীজি যখন মদিনায় ফিরে আসবেন, মক্কার দিকে ফিরে আসলেন, তখন তিনি হঠাৎ করে নবীজির মা পাহাড়ের চূড়ায় এই হাত বুকে দিয়ে চুপ করে বসে গেলেন। আমার চেহারা দেখবেন, কেউ আমার থেকে ডান বামে তাকাবেন না, আমার হাদিসগুলো বোঝার ট্রাই করবেন, আমি যা বলছি হাদিস থেকে। এই বুকে হাত থেকে নবীর মা চুপ করে বসে গেছে। নবীর বয়স মাত্র 6। আম্মা জান, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম বসে গেলেন কেন? নবীও বসে গেছে, নবীর মাও বসে আছে।
এবার আপনারা সবাই আপনার মাকে এই জায়গায় নিয়ে আসেন। আমি আমার মাকে এখানে নিয়ে আসলাম, আপনিও আপনার মাকে এই ঘটনায় নিয়ে আসেন। এবার মাকে নিয়ে ভাবেন। নবীর বয়স মাত্র 6 বছর। নবীর মায়ের একটা পাহাড়ের চূড়ায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, বুকে প্রচন্ড ব্যথা। নবীজি চুপ করে বসে আছেন, বলছে আম্মা জান আপনি আমার হাতে শুয়ে পড়েন। নবীজির মা হেলান দিয়ে নবীজির 2 মোবারক হাতে শুয়ে পড়েছে। ও ভাই জোরে কোন সবাই সুবহানাল্লাহ। এবার নবীজির মা নবীর দিকে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখে তাকায় আছে। নবীজির মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা জান আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? নবীজি চিল্লাচ্ছেন, কাঁদছেন কেন আম্মা জান? নবীজির মা 3টা বাক্য বলেছেন। প্রথম বাক্য মায়ের কথা নবীর জন্য, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, হে মুহাম্মদ প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমিনার বিশ্বাস এই দুনিয়ার ভূখণ্ডে আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যে সন্তান পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা নবীজির কোলেই শেষ, ওখানেই শেষ, লাশ হয়ে গেল। আমি যখন ওমরাহ করতে গেলাম আমি অবাক হলাম, নবীর মায়ের কবরটা দিয়েছে কেমনে সিরাজগঞ্জের ভাইরা? চতুর্পাশে পাথর আর পাথর। ইস, কত কষ্ট করে কবর দিয়েছে নবীর মায়ের কবরটা। তো হাদিসে আসছে কবর দেওয়ার পর নবীজির মায়ের কবর হচ্ছে এইটা। তো ইস, এই দেখেন আমার এই কপাল দেখেন, নবীজি মায়ের কবরের সামনে এই কপালটা এমনি দিয়েছে, মায়ের কবরের মাটিতে কপালটা ঠেকাই দিয়েছে, আর 2 হাত দিয়ে শক্ত করে কবরের মাটি ধরে আছে। আর বলছে আম্মা আপনি কোথায় গেলেন? আম্মা আপনি ওঠেন, আম্মা আপনি ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন। নবীজি তো বুঝে নাই যে আমার মা জীবন আর কখনো ফেরত আসবে না আমার কাছে। উম্মে আইমান দাসী ছিল সঙ্গে, নবীর ডান হাত ধরে ছেঁচড়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসছে, ইয়া মুহাম্মদ চলো আমার সাথে। সেই দূর পর্যন্ত চলে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনি ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে মা চিৎকার দিয়ে আবার মায়ের কবরে চলে আসছে। সেই যে চলে গেল নবীজি মায়ের কবর থেকে দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছে। আচ্ছা, আপনাদের কারো বাচ্চা আছে না বাসায়? বাচ্চা, আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। হয়তো ফেসবুক অনেকে দেখলে দেখতেও পারে। আমি খুব খেয়াল করেছি না, আমি আমার বোনের কথা বলা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য তাফসীর। ছোট্ট বাচ্চা বলছে আব্বা আমি আইসক্রিম খাবো। আপনি বলেন খবরদার, না না শীতকাল খেলে ঠান্ডা লেগে যাবে, না না খবরদার যাও যাও যাও। দেখবেন বাচ্চারা কেমনে কাঁদে। মুরব্বীরা আম্মারা আমার দিকে তাকান, বাচ্চা দেখবেন যে ওই আমি দেখাই না, আপনারা বুঝবেন ভালো, ওই 2 হাঁটু আছে না, হাঁটু এমনি তুলে দেয়। আমি তুলতে পারছি না, তোলার পরে এই বরাবর নিয়ে আসে, আর এই 2 হাতটা এমনি দিয়ে, ঠিক আছে কিনা বলে, কি বলে আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাব না, আমাকে আইসক্রিম দেওয়াই লাগবে। আমার বোন এভাবেই কাঁদে। আমার নবীজি বাচ্চার মতো হয়ে গেছে। 63 বছরের শেষ হায়াত, শেষ জীবন নবীর মায়ের কবরের সামনে এসে 2 হাঁটু এমনি তুলেছে, এমনি 2 হাত দিয়ে কাঁদছে নবীজি হাওমা করে নবীজির মায়ের কবরের সামনে। আর নবীজি ওই সময় যে বাক্যগুলো বলেছেন মায়ের জন্য, আমি যদি এটা বলি আপনাদের কলিজায় গিয়ে প্রত্যেকটা বাক্য আঘাত করবে। আল্লাহু আকবার। 3টা বাক্য নবী বলেছেন। এক, যুবকরা কান খাড়া করো, কারে আপন ভাবো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো? আরে বেটা, বিপদে পড়লে তোমার বাপ মা ছাড়া হারিকেন দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার গার্লফ্রেন্ড তো আজ আছে কাল নাই, আর বাপ মা এমন এক দামি সম্পদ, বাপ মায়ের মতো নিঃস্বার্থ ভালো আল্লাহর জমিনে কেউ বাঁচতে পারে না। যুবক ভাইরা আমার, নবীজি বলছে আম্মা জান, ও কলিজার টুকরা আম্মা জান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আমি মুহাম্মদ হারে হারে টের পেয়েছি মায়ের মতো আল্লাহর জমিনে ভালো সন্তানকে আর কেউ বাঁচতে পারে না। ঠিক কিনা?
দুই নাম্বার কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত সেবা করতাম, ইতিহাসের পরে ইতিহাস লেখা হতো মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের এত খেদমত করেছে যার ব্যাখ্যা করা লিখে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। তিন নম্বর কথা, আপনারা সবাই মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন বড় আলেম, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ? এদিকে এদিকে এদিকে। আমার জামা হচ্ছে এই যে ব্লু কালার, ভিন্ন কালার, চাদর এক কালার, রং ঢং আমাদের বেশি, বাট তারিক জামিলের কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা জামা, সাদা পাগড়ি। উনি এই মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন, আর একটা হাদিস উনি উর্দুতে বললেন, আমি উর্দুতে কোট করছি, then I will translate in Bangla, then আমি বাংলায় বলবো। উনি বলছেন, मेरे नबी ने माँ की कब्र के सामने कहा, आय अम्मा जान, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, मैं क़िरात पढ़ रहा हूं, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, तो मैं मोहम्मद नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। এই কথার মর্ম আপনি কেমনে বুঝবেন? আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম আল্লাহু আকবার, ইশার নামাজ, আমি কিরাত পড়ছি, নামাজ পড়ছি, পাশের ঘর থেকে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলতাম ও আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে এখন পর্যন্ত হাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিব আপনার খেদমতের জন্য। আয় হায় হায়। নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। নবীজি এবার হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চুপচাপ কান্না করছে। এক সাহাবী, তার নাম হচ্ছে আনাস, এই বসো, বারবার উল্টাপাল্টা করে এখানে বসে বসে, হাজার মানুষ চুপচাপ, তো উল্টাপাল্টা কেন করছে এখানে? মাছে বাজার মনে হয় মিয়া? ভালোবাসা বোঝার ট্রাই করো, বেশি ভালোবাসলে সস্তা হয়ে যায়, তাই না? আদর দিয়ে কথা বলি মনে করছে হুজুর কিছু কয় না, থাপড়া দাঁত ফেলা দিবে একেবারে চুপ করে বসে থাকলে। সিরাজগঞ্জের মাটি উল্টা পড়লে আবার ঠ্যাঙের হাড্ডি একটা ভাগি থাকবে না। যুবক ভাইয়ারা আমার, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মাপ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, চুপচাপ থাকো। আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে আসছে, তাফসীর শুনে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাব। আমার যুবক ভাইরা হেলান দিয়েছে কাবার সাথে। আনাস আসছে, নবী হে আপনার কি হয়েছে? আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের আগেই মা, জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, আবু তালেব নাই, বিবি খাদিজা আমার একমাত্র কলিজার টুকরা বউ, সেও নাই। আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে, তার এক পা এক উটে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উটে বাঁধা হয়েছে, এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে, এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দেহ থেকে আলাদা হয়ে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয় হায় হায়, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে, কিন্তু বলতে হবে। কি নির্মম ইতিহাস। সুমাইয়াকে সব সাহাবীরা, সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলুন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতর ঢুকে গেছে। বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাতে শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। তা আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই,
একবার আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই, কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে, জাস্ট ফর ফিউ মোমেন্টস, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনে। ইস, নবীর কত কষ্ট, আহা কষ্ট নবীজির। চোখটা জাস্ট আবার তুলেছে, নবীর দুই চোখের কোঠায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। বড় সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেলেন, আরেকবার পড়ে সবাই সুবহানাল্লাহ। ওরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন তিনি যান, এক নম্বরে যান, ছুটি নিয়েছে আমার থেকে, যাও সমস্যা নাই ভাই, আমার যান। তো হাসি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি কেন? নবীজি বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে হাউজে কাউসার নাজিল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই হচ্ছে সেই হাউজে কাউসারের ইতিহাস, এই হচ্ছে শানে নুজুল। তবে হ্যাঁ, অনেক মুরব্বী আমাকে এখন একটা প্রশ্ন করতে পারে, যুবকও করতে পারে, যে হুজুর নবীর সন্তান ছিল কয়টা? কোন তো সবাই ছেলে ছেলে ছেলে, কয়টা ছিল? চারটা। চারটা ছেলে কি বেঁচে ছিল না মারা গেছে? নবীজির বউ মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, চারটা ছেলেও মারা গেছে। তো কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর বংশের তো লেজ কাটা, তাই তোর কোন পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তো নবীজির সন্তান হারিয়েছে, নবী খুব কষ্টে আছেন, খুব কষ্টে, হাতিমে কাবা ওর সাথে হেলান দিয়ে আছে। অথচ হাউজে কাউসার একটা হচ্ছে পানি। হাউজে কাউসার সিরাজগঞ্জের ভাইরাটা কি? আচ্ছা, এখন বলবেন হুজুর, কোথায় সন্তান হারিয়েছে আর কোথায় পানি? পানির সঙ্গে তো সন্তানের কোনো মিল নাই। আল্লাহ জি বলতেন, নবী আপনার সন্তান একটা হারিয়েছে, আর একটা সন্তান দিলাম, টেক ইট অ্যাজ কনসোলেশন, এটা হচ্ছে আপনার সান্ত্বনা। হারিয়েছে সন্তান, দিচ্ছে পানি, মিল কোথায়? তাফসীর ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি মোট চারটা। বলো সবাই, কয়টা? এক। বুঝে শুনতে হবে যুবক ভাইরা আমার, খুব বুঝে। আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ আপনার চারজন সন্তান দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, টেনশন করবেন না। এই চারটা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এখানে সবাই আমার নবীর উম্মত। আগামীকাল যদি বাংলাদেশে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম ঘেরাও হয়ে যাবে যুবক ভাইরা আমার। চারজন ছেলে নিয়েছি, টেনশন করবেন না, আরো কোটি কোটি রুহানি সন্তান দিয়েছি। দুই, আমাদের দেশে পীর আছে না? একজন কয় আছে, আছে, বাদ বাকিরা কেউ কয় না। আছে না নাই? ভাইরে, সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, সব ভেজাল করে এই মহিলারা। কি করে? আগে ঠিক বলো, আগে বল, বুঝো। বাবার দরবারে গিয়ে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে। আচ্ছা কম, ছেলে মেয়ে কি বাবা দিতে পারে? দিবে কে? বলো সবাই, কে দিবে? আচ্ছা, আপনারা সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন না সবাই? আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি। আমি একটা জিনিস দেখলাম, দেখবেন যে মাজারের ওই গেটের কাছে ফকির থাকে, থাকে না? ওদের হাতে কি থাকে? থালা বা প্লেট। প্লেট, ঠিক বলছেন ভাই। দেখবেন যে শুরুতে ঢুকলেই দেন দেন, একটু দেন, কিছু দেন, দেন দেন, কিছু দেন। আচ্ছা মিয়া, আপনি পুরো বছরে গেছেন একবার, পুরো বছরে আমি গেছি একবার। আর ফকিরের বাচ্চা, ফকির সারা জীবন দরগাতেই আছে। ও যখন হাতটা পেতে থাকে, আমি আসিফ এটা মেসেজটা বুঝি দিল থেকে, যে দরবারের ফকির গেটের কাছে বসে বসে এটাই বুঝায় দেয়, বাবা যদি কিছু দেওয়ার মালিক হতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বোঝে নাই? মহিলা বোঝে নাই। বাবা ছেলে দাও, বাবা মুরগি দিব, গরু দিব, টাকা দিব, সব দিয়ে দেয়। ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর।
ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আর যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, এই কারিগরও একজন। তিনি কে? আল্লাহ বলছেন, নবী, পীরের ছেলে পীর হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? আটকান কেন বলো সবাই, প্রথম নবীর নাম কি? আদমের সন্তান শীস আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সন্তান ইসমাইল একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। ও নবী, এই নবীর সন্তান যদি নবী হইতে পারে, তা আপনার সন্তান যদি বেঁচে থেকে বড় হয়ে যায়, ছেলেরা, আপনার উম্মতরা ওহী লাগবে না, নবুয়ত লাগবে না, আবেগে আবেগে আপনার ছেলেকে তারা নবী বানাই ফেলবে। কথা ঠিক আছে কিনা বলতে হবে সিরাজগঞ্জের ভাইরা। যাতে এই ফিতনা তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তানকে তুলে নিয়েছে একজন। তিনি কে? 3 নাম্বার তাফসীর বলবো, তবে একটা জিজ্ঞেস করতে চাই কথা। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি কি চেনেন না সবাই? যুবকদের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু ভাই সত্য কথা বলি, আমি কিন্তু আজহারিকে 2 চোখের বিষ মনে করতাম ভাই। আমি এটা আগেও বলেছি, আজও বললাম, আমার 2 চোখের বিষ ছিল মিজানুর রহমান আজহারি সাহেব। আমি দেখতে পারতাম না 2 চোখে, কারণ ভাবতাম যে আরে ওয়াজ মাহফিলে মানুষজন আসবে, দিন দুনিয়ার কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, ইখলাস নিয়ে কথা বলবে, কিসের ইংরেজি, কিসের এই সেই ঢং চং ভাব। এটা আমার ওই সময়ের চিন্তা ছিল। সত্য কথা হচ্ছে, আজহারি সাহেব যখন জনপ্রিয় হয়ে উঠলেন পুরো বাংলাদেশে, আমাদের মতো হুজুররাই মাইককে সামনে নিয়ে আমরা বলেছিলাম আজহারি সাহেব হচ্ছেন কাফের। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? আমাকে বলতে হবে না, আমি ওয়াজ করব, আসছিল না বাংলাদেশে? শুধু এতটুকু নয়, আমি কয়টা বলবো আপনাকে। আজহারি সাহেবকে 2019 সালে ব্যানার দেওয়া হয়েছে, বিশাল লম্বা ব্যানার। ব্যানারে তার ছবি দেওয়া হয়েছে, আর মহিলারা জুতা খুলে ব্যানারে জুতা মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মন থেকে আজহারিকে নিয়ে এত অপপ্রচার, এত মারামারি, এত কাফের ঘোষণা, আপনারাই বলবেন, আমি না। আজহারির সম্মান কি এগুলোর জন্য কমে গেছে না বেড়ে গেছে? আল্লাহ যার সম্মানকে বাড়াতে চায়, তার সম্মানে ছিনিমিনি খেলে কেউ সম্মান কমাইতে পারে না। এবার আসেন আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। না, আমিনটা আরো জোরে চাই, বলুন সবাই আমিন। তাকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার। বলতে আমার কষ্ট লাগে আসলে, হ্যাঁ। আর শুধু কি এতটুকু, সিরাজগঞ্জের ভাইরা, তাকে রাজাকার প্রমাণ করতে মিথ্যা সাক্ষী সুদ্ধা হাজির করা হলো। ইভেন তাকে সংসদ ভবনে বলা হলো পেছন থেকে, বেঞ্চ থেকে রাজাকার। উনি বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর উনি শেষ সময় স্পষ্ট বলেছিলেন, নামাজ নামাজ নামাজ। কথা শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, यार ये कौन है, कहां से आया है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह। এত ভালো নেতা কই থেকে আসলো রে বাবা? নামাজ 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 নামাজ, প্রিয় ভাই, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, আপনার গাড়ির দিকে যাচ্ছে। তো হুজুর খুব চালাক। হুজুর যেই নেতার চামচা আছে, বলছে এদিকে। হুজুর কি হয়েছে? বলছে কানে 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 আসছে। বলছে, আচ্ছা তোর নেতা তো খুব নামাজি রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে নাকি রে? তো রাজশাহীর ওদিকের ভাষা, রাগ করবেন না, ওই ছেলে হুজুরের কানে কানে বলছে, হুজুর এমনি বলেছে, আমি জাস্ট কোট করছি এমনি। বলছে যে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করত। ওই নেতা আমরা বাংলাদেশে আর চাই না।
আমরা এমন নেতা চাই যেই নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েম করে ছাড়বে যুবক ভাইরা আমার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তবে হ্যাঁ, প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে, তবে ক্ষমতা খুব খারাপ জিনিস। আর একটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না। যাবে কি যাবে না? ওই এক ব্যাঙে, আর স্যার রাগ করবেন না, আমি কথাটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি। অলওয়েজ তো ওয়াজ করলে হয় না, মাঝে মাঝে বাস্তব কথা দিয়েও প্রমাণ দেওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ব্যাঙে আর সাপে ছিল সেই লেভেলের বন্ধুত্ব। এই মুরব্বী আব্বা জান, যুবকের আমার চোখে তো ব্যাঙ বলছে, সাপ বন্ধু আমার, তোমার চেহারা জাস্ট ওয়াও, তোমার গায়ের রং জাস্ট ওয়াও, অনেক সুন্দর, তুমি যে এমনি ফস ফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ লাগে আমার দেখতে। তবে বন্ধু, আমি তো তোমার বন্ধু হই, তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে, কি গো বন্ধু, কি ভালো লাগে না? বলছে, তোমার চেহারাও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, গায়ের রঙও ঠিকঠাক, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি তিরিং বিরিং করে হাঁটো। এই তিরিং বিরিংটা আমার ভালো লাগে না বন্ধু, সোজা হয়ে একটু হাঁটা যায় না? সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এমনি ফস করে উঠেছে, ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু দিয়েছে এক লাফ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে, 2 ঘন্টা পুকুরে বসে আছে। এখন এই যে সাপটা ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল, বলছে, কে রে ফস করলো? দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, পিটাইয়া 5 মিনিটে সমান সোজা করে ফেলেছে। এখন ব্যাঙ কয়, কি রে বন্ধুর তো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? দৌড় দিয়ে আসছে, বন্ধু কোথায়? আবার উঠেই দেখছে, অবাক করা বিষয়, বন্ধু আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো দৌড় দিয়ে আসছে, বন্ধু হইল কি, বন্ধু সোজা হইল কেমনে? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা সোজা হওয়ারই ছিল, তবে ক্ষমতা আপনাদেরকে সোজা হতে দেয় নাই, চামচামি করতে বাধ্য করেছে। এবং আমি একটা কথা বললে অনেকে রাগ করবেন আমি জানি, বাট আমাকে বলতে হবে, 5 আগস্টের আগে দেশের বেশিরভাগ পুলিশ ছিল সরকারের 5 দালাল যুবক ভাইয়েরা আমার। The time has totally changed now. সময় পরিবর্তন হয়েছে। এবার যেই লোক স্বৈরাচারকে সাপোর্ট করবে, ওর পিঠের চামড়া হাড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভাইরা আমার। আল্লাহ বলছে, নামাজ পড়বেন, কোরবানি করবেন, শো অফের জন্য নয়, 1 সপ্তাহের জন্য করবেন। তিনি কে? শেষ হাদিস, শেষ হাদিস, শেষ ভালো যার সব ভালো তা। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে? এই ভাই আমার খুব জোর আছে গো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। শেষ হাদিস বলছি, এটার পরে আর কোনো কথা হবে না। আমি 10:20 উঠেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমি ওয়াজ করছি। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা, এই যে মিডিয়ার বাইরে সবাই জানে 1 ঘন্টা ওয়াজ করি, কিন্তু সিরাজগঞ্জে নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুবক ভাইরা আমার। সব জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি উপাসক, আগুনের পূজা করে। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক, যিনি মুসলমান মালিক, তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, আপনি কথাবার্তা বলে কমিয়ে দিয়ে 2 দিরহাম করে দেন। ওমরে ফারুক বলছে, ভাই আমার তুমি কি ব্যবসা করো, ব্যবসার সোর্স কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর। চাকু নাম শুনছেন না সবাই আপনারা? চাকু, এই দিকে দেখেন, ডান হাত, এই খঞ্জর হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বোঝা যায়? যায় যায় যায়। ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো, ও আচ্ছা আচ্ছা,
সবাই যেহেতু মুসলমান তাই তুমি স্বভাবটায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই রে, তাও কথা কয় না। কি মুড়ি দেই? বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আমার ডান দিকে দেখেন, পেটের ডান দিকে খঞ্জরটা এখানে খাপে রেখেছে, খাপের ভেতরে। আর দেখেন রুমাল, এই চাদর দেখেন, চাদরটা আর্জেন্টিনা, ধর ধর ধর, আর্জেন্টিনাকে ধর, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে গেছে। আর্জেন্টিনা ঠ্যাং ভেঙে দিব রে বাবা। হ্যাঁ, বসে গেছে, বসে গেছে, মাশাআল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর। চাদর দিয়ে এই দেখেন উপর দিক থেকে এই পর্যন্ত নামিয়েছে সেই মুনাফিক আবু লুলু আল মাজুসি। আর চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাকে কভার্ড, ঢেকে ফেলেছে। ফজরের আজান যখন হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। আর ওমরে ফারুক ইমাম হয়ে আসছে, বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন, নামাজ দাঁড়িয়ে তিনি সালাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিরাত পড়ছেন। আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে। পেটের ডান দিকে খঞ্জর ছিল, বের করেছে। এপাশেও চাকু, এপাশেও চাকু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের সামনে গিয়ে ওমর যখন রুকুতে গিয়েছে, পেটের এই নিচ দিক থেকে শুরু করে চাকু দিয়ে একবার এমন জোরে আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে। তিনবার এমন জোরে পোঁচ দিয়েছে ওমর ফারুকের পেটের ভেতরে। তিনটা পোঁচের আঘাতে ওমর ফারুকের নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে জমিনে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। নামাজ পড়ছেন উনি, চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে। আর পেছনের মুসল্লিরা ওকে ঝাপটি মেরে ধরতে গেছে। ওই কাফের ওমর হত্যাকারী ওর সামনে যেই পড়েছে, ওকেই চাকু দিয়ে এমনি 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 যাকে পায় তাকেই চাকু আঘাত। এমন ছোট ছোট আঘাত করেছে সিরাজগঞ্জের ভাইয়ারা। ওর চাকুর আঘাতে 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় মারা গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে। সাহাবা একরাম 2-1 জন মিলে তাকে ডান দিকে নিয়ে গেছে কাতার থেকে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, না তবিব, ডাক্তাররা সবাই কোথায়? দৌড় দিয়ে আসো, ওমর ফারুক ইজ গোইং টু ডাই, মেবি ভেরি সুন, মারা যাবে, বাঁচাও তাকে। এমন এক ওমর, এমন এক শাসক যার শাসনে বাঘ আর হরিণ এক পানিতে পানি পান করেছে। আল্লাহু আকবার। মারা যাচ্ছে, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমর ফারুক এমনি শুয়ে আছে, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা এসে তার পিঠে এমনি হাত দিয়ে হালকা করে পিঠ তুলেছে, মুখ তুলেছে। এই মুখের যে 2টা ঠোঁট আছে, দেখা যায় ঠোঁট, ঠোঁট দেখা যায় মুরব্বীরা, যুবক ভাইরা, ঠোঁট হালকা করে ফাঁকা করে পানিটা নিয়ে মুখে পানি দিয়েছে, কয়েক ঢোক পানি। তো পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে এই পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, সবগুলো পানি বুকের কাছ থেকে বের হয়ে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসা মরার জন্য, দুধ দিলে দুধ থাকবে, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়। এটা দেখে সাহাবীরা কনফার্ম, ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার এই চোখটাকে ভেরি লিটল বিট, একদম অল্প, এই ছোট্ট করে চোখটা একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে,
মালাকা ইয়া উমর, মালাকা ইয়া উমর, হে ওমর আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি হয়েছে? ওমর ফারুক একটা কথাও বলছেন না সিরাজগঞ্জের ভাইরা। ওমর ফারুক জাস্ট ইঙ্গিত করছেন এই কান ঠোঁট, কান ঠোঁট, এর মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে এগিয়ে দাও। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে পেতে দিয়েছে। ভেবেছে রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সন্তানের কথা বলবে। অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমর ফারুক তার কানে কানে জাস্ট একটা কথাই জীবনের শেষ মুহূর্তে বললেন, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, ছেলে যাক, মা যাক, বউ যাক, রাজ্য যাক, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবায়ে কেরাম জামাতে আদায় করেছে কিনা। না, এটা সিরাজগঞ্জের সুবহানাল্লাহর জোরে আওয়াজ হয় নাই, পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি সাহাবী, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, নামাজ বলে নাই। আর সিরাজগঞ্জের এই মাটিতে আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হয় মসজিদে, জুমার আজান, আসরের আজান, আর এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানে মুরব্বীরা, যুবকেরা ফুল ভলিউমে হিন্দি গান বাজিয়ে বেড়ায়। যুবক ভাইরা আমার, আপনি জান্নাত টিকিট কই পাইছেন? আপনি নামাজ পড়তে চান না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক যুবক বলে, এই চল নামাজ পড়ে আসি, বলবে হুজুর প্যান্ট খারাপ। প্যান্ট না, তোর চরিত্রই খারাপ। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কুরবানি আল্লাহর জন্য। শেষ আয়াত, ইন্না শাআ, বসো বসো, এদিকে দেখান, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে এটা শেষ কথা বলে ওয়াজ শেষ করছি। এদিকে দেখান, আমাদের প্রধান উপদেষ্টার নাম কি জানো? ডক্টর, বড় সবাই, ডক্টর কি সাহেব? ইউনূস সাহেব। আমরা মুসলমান, আমাদের দাবি একটা, আগামীতে সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলি দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, সবাই তোমরা একমত কিনা? যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার? আল্লাহ সবাইকে এটা মুরব্বী আব্বাজান, আল্লাহ আপনাকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। এই কোটি দিতে চাই, সবাই এদিকে তাকাও। আমি তোমাদেরকে সহজের জন্য 2 মিনিটে ফুল ওয়াজ বলে দিচ্ছি। আজকে যে সূরা তাফসীর পেশ করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার। বলো সবাই, কি নাম? শেষ ভালো যা, সব ভালো তা। আর তোমরা যা দাঁড়িয়ে আছো, 5 মিনিটের জন্য দোয়া হবে, বসে পড়ো। কলিজার ভাই, এক কথায় বসে পড়ো। আমি জানি কত ভদ্র, দেখেন মাশাআল্লাহ। বসে পড়ো, তোমরা ভদ্র আমি জানি। দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে বাসায় যাবা, ঘুরবা, নো প্রবলেম এট অল। এই তো দেখেন বসে পড়ছে সবাই মিলে। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। সূরাটার নাম হচ্ছে কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? আরো জোরে, কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এটা কি সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন, আমরা বলেছিলাম 5টা বিষয় জানতে হয় তাফসীর করতে হলে। সঠিক তেলাওয়াত, শুদ্ধ তরজমা, কেন নাজিল হয়েছে, শানে নুজুল কি ছিল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। আমরা প্রথমেই বলবো শানে নুজুল কি ছিল। আমরা যেহেতু ওগুলো চ্যাপ্টার শেষ করে আসছি, আমি বলবো ভাই বলেন তো এই সূরার ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে? আপনি বলবেন হুজুর নবীর মনে অনেক কষ্ট ছিল, নবীর মনের কষ্ট দূর করতে নবীকে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এখন প্রশ্ন, হুজুর দিলেন হাউজে কাউসার, হারিয়েছে সন্তান, এর মাঝে তো মিল পাই না, তবু নবী হাসলেন কেন? এই হাসির মোট 4টা কারণ। যে কোটি পেতে চাও, এই 4টা কারণ খুব ভালো করে মাথায় ঢুকায় নাও। নবী হেসেছেন 4টা কারণ। 1, ও নবী 4টা পুত্র সন্তান উঠিয়েছি, দ্যাটস ফাইন, আমি জানি আমি উঠিয়েছি।
বাট আপনি চারজনকে নিয়ে আফসোস করবেন না, এই চারজনের পরিবর্তে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আপনাকে রূহানি সন্তান দান করবে দুনিয়াতে একজন, তিনি কে? এক। দুই নাম্বার নবী, যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো তাহলে আপনার উম্মতরা আবেগে কি বানায় ফেলতে পারতো? নবী যেন না বানাতে পারে, তাই আপনার সন্তানকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? তিন নাম্বার নবী, কাফেররা আপনাকে পাগল বলে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, বাট আমি আল্লাহ আপনার সম্মানের দায়িত্ব নিয়েছি। ওরা যত সম্মান ডাউন করা ট্রাই করবে, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিব। চার নাম্বার ব্যাখ্যা নবী, হয়তো আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে বুঝতে পারছেন না যেটা কি আবার, কিন্তু যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ তার জমিন এসে ছাড়বে, সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে, আর এই তাপে মানুষের জিহ্বা বের হয়ে কুত্তার মতো কুকুরের মতো ঝুল থাকবে পানির তৃষ্ণায়। ওই এক মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না। পেছনে সুবহানাল্লাহর আওয়াজটা পাই না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? হ্যাঁ, দুইটা। বলেন সবাই কয়টা? আমি বলছি, আপনারা বলবেন। সবাই একটা কাজ দেন। এক হচ্ছে নামাজ, এক হচ্ছে মুখস্থ করেন সবাই, এক হচ্ছে, দুই হচ্ছে কোরবানি, দুই হচ্ছে, এই দুইটা জিনিস করব ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগেই হাটে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ। তুই নিজেও একটা কাউ। কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি। ওয়াল্লাহি আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয়, শো অফটা কবুল হয় না, ঠিক কিনা বলে? নামাজ এবং কুরবানি হবে এক সপ্তাহের জন্য, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার কথা শেষ। ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয়ে বলেছিলেন? বলেন সবাই কি বিষয়ে? নবীর জীবনের শেষ কথা কি ছিল? নামাজ। আজহারির নানা গোলাম সরওয়ার সাঈদী হুজুর উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এই তো কথা শেষ। শেষ কথা বলবো। ভাই বলেন তো, শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনি বলেন হুজুর শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছি এরকম যে আগামীতে সংসদে আইন পাশ করা হবে, নবীর শানে কটূক্তি করলেই বাইতুল মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাই, এই কথাগুলো প্রশ্ন করলে কে পারবা? দাঁড়িয়ে যাও। কোন ভাগে বাচ্চা দাঁড়িয়ে যাও? হয় নাই? 1 2 3 4 পাশেই তো পাওয়া গেছে একজন শ্রোতা। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আপনারা বসেন, আমি আমার ভাইকে চান্স দিয়ে দিচ্ছি। ভাই আপনি সামনে আসেন। আমি বলে দিই, ভাই নাও পারতে পারে, তাহলে আপনার সুযোগ পাবেন। আপনার ভাই যদি 3 বারে না পারে, স্যার ওই যে হ্যান্ড মাইকটা এখানে আছে, দেখেন তো স্যার, একটু সাইডে রাখবো, আর একটু সাইডে। ভাই আর একটু সাইডে যাও প্রিয় ভাই, আমার একটু সাইড, এই তো এখানে স্যার। জি, এই এটা অন করে দেন তো অপারেটর ভাই, যান অন করা। আচ্ছা, সুইচটা অন করে। হ্যাঁ, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক করছেন, ঠিক করার জন্য ঠিক করবেন। সালাম দাও সবাইকে আমার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এত আস্তে উত্তর দিলে তো বদনাম হয়ে যাবে, জোরে দিবেন। আবার দেন সালাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন এতগুলো মিডিয়া কালকে কিন্তু আপলোড দিবে যে সিরাজগঞ্জের মাটিতে অমুক যুবক হুজুরের প্রশ্ন উত্তর পেয়ে কোটি জিতে ফেললো, একেবারে সেই থাম্বনেল দিবে, আমি জানি। তো আপনারা যে সিরাজগঞ্জের মানুষ, এটা সাউন্ডে প্রমাণ করতে হবে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা? আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন, সব সিংহের বাচ্চা, মুসলমানের বাচ্চা আমার সামনে বসে আছে। সাইদি সাহেব বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। তাকবীর দেন লিল্লাহ
লিল্লাহি তাকবীর। আমি বলে দিচ্ছি নিয়ম দুইটা। এক, আমার প্রিয় ভাইকে আমি 3 টাইমস চান্স দিব, 3 বার সুযোগ দিব, 3 বারে পারলে সে পাস। আর আমার প্রিয় ভাই ফেলবে। সিরাজগঞ্জের প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই বলবেন এক বাক্যে একসাথে বলেন সবাই মারহাবা। যখন সে উত্তর দিয়ে দিবে আপনারা সবাই বলবেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, মাইকটা এখানে ধরে রাখেন। আপনি বলেন আজকে কোরআন থেকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরা কাউসার। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? 3টি। এরা মারহাবা কয় না রে, জোরে কোন সবাই মারহাবা। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। ও বলবে, কেউ বললে লুঙ্গি টান দিব কিন্তু খবরদার। কেউ বলবেন না, আমি দিব কোটি, আপনি কেন বলবেন রে ভাই? বলেন সবাই মারহাবা। আচ্ছা ভাইজান, সবাইকে আপনি সূরা কাউসার থেকে হুজুর লাগছে, আপনি সূরা কাউসার সবাইকে তেলাওয়াত করে শোনান, নরমালি শোনান সবাইকে অল্প সময়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মারহাবা। খুব সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ। আপনি সবাইকে বুঝায় দেন এই সূরা কেন এবং কখন নাজিল হয়েছে, একদম অল্প বাক্যে। আমি খুব সহজে বলেছিলাম শেষে এসে শান নুজুল কি ছিল। 3 বার চান্স আছে, ভয় নাই, কোনো ভয় নাই। নবীর জীবনে অনেক কষ্ট ছিল, হ্যাঁ, নবীর কষ্ট দূর করতে আল্লাহ তাআলা, বলো সূরা কাউসার, বলো সহজ তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, একবার সে বেঁধে গেছে, মাইকটা হাতে কাছে নাও। এত ভয় কেন মিয়া, হুজুর মানুষ কিসের ভয়? আমি বলে দিচ্ছি, শান নুজুল হচ্ছে নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার সূরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার তুমি বলো, নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, বাট আল্লাহ তাআলা নবীকে দিচ্ছেন পানি। তো নবীজি হাসলেন, এখানে তো কারণে মিল পাচ্ছি না। যদি আল্লাহ সন্তান দিতেন তাহলে দ্যাট উড বি দ্য কনসোলেশন, যে সন্তান একটা হারিয়েছে আর একটা নেন। বাট সন্তানের পরিবর্তে আল্লাহ পানি কেন দিলেন? নবীজি হাসলেন। এই হাসির 4টা ব্যাখ্যা আমি বলেছি, তুমি 2টা ব্যাখ্যা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এটা অনেক ফিতনা ছড়াই যেত, তারা নবী দাবি করে বসতো। রাইট আনসার, বলো সবাই মারহাবা। 2 নাম্বার কারণটা কি? 4টার যে কোনো একটা বললেই তুমি পাস, নট আ বিগ ডিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা 4জন ছিলেন। হ্যাঁ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কেউ দুনিয়াতে বেঁচে ছিল না, আল্লাহ বলছেন নবী 4 সন্তান আমি নিয়েছি, তবে হ্যাঁ বলো। আল্লাহ তাআলা বলছেন আপনার 4 সন্তান নিয়েছি আমি, তবে আপনার জন্য দুনিয়াতে হাজার হাজার সন্তান আমি রেখে দিয়েছি। 4 জন সন্তান নিয়েছি আমি জানি, উঠাই নিয়েছি, বাট এর পরিবর্তে কোটি কোটি অগণিত অসংখ্য রূহানি সন্তান কে দিয়েছে? আচ্ছা, নবী যখন খুশি হাউজে কাউসার পেয়ে, আর কোনো বাধাবাধি কিন্তু সিন নাই। নবীকে আল্লাহ তাআলা কয়টা কাজ দিলেন সে সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি কাজ দিয়েছেন, একটা হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে কুরবানি। শুধু নামাজ আর কুরবানি বললে কিন্তু তাফসীর শেষ হবে না। আল্লাহ আরেকটা কথা এখানে অ্যাড করেছেন, সেটা হচ্ছে নামাজ এবং কুরবানি কেন হবে, কিসের জন্য হবে, তুমি সবাইকে বলে দাও। চুপ থাকেন, বলো ফসল লিলি রব্বিকা। আল্লাহ কি অ্যাড করে দিয়েছেন যে নামাজ আর কুরবানি কিসের জন্য পড়বা, কার জন্য পড়বা, সেটা বলে দাও। নামাজ একটা মুসলমান। আরে গাধা নাকি রে এটা? তুমি বলো নামাজ আর কুরবানি কি লোকের জন্য হবে না কার জন্য হবে, সেটা বলো। লোকদের জন্য, মুসলমান। আল্লাহ তাআলার জন্য হবে, বলেন সবাই মারহাবা। মানে এতগুলো ক্যামেরা, হুজুর, এত লোক, ও একটু ভয় পাচ্ছে, একটু নার্ভাস ফিল করছে। এবার তুমি শেষ কথা বলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে আমি সংসদে একটা আইন পাস চেয়েছি, সে আইনটা কি হবে সেটা সবাইকে বলে দাও। আইনটা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলে তাকে হত্যা করতে হবে সবার সাথে। এই আইনটা চাই না? হ্যাঁ, জোরে বলেন চাই কি চাই না? এই আইন পাস করলে তসলিমা মতো পতিতাগুলো নবীর শানে কটূক্তি করার সাহস খুঁজে পাবে না জীবন। এরা বোরকা পরে পালিয়ে যায় দেশ থেকে,
আগামীতে যে কটূক্তি করবে তার লাশ এই দেশের মধ্যে পড়ে থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা, তোমার নাম কি ভাই? হাফিজ ইয়াসিন আরাফাত। হাফিজ ইয়াসিন আরাফাত। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। যাও তোমার, আচ্ছা মাশাআল্লাহ, আসো দেখি ওই পাশে দাও, এই পাশে দাও, ওই এই পাশে দেখো, এই পাশে দেখো, দাও এই পাশে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানাইছে না এটা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইয়াসিন ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহ তাআলাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। বাসে সিরাজগঞ্জে, আরে মাশাআল্লাহ, বসে পড়ো বসে পড়ো। শোনেন, একটু ভয় মাঝে পেয়েছে আমি জানি, তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পাই না সিরাজগঞ্জের ভাইরা। আর সিরাজগঞ্জে কিন্তু একটা ঐতিহ্য আছে, এলাকায় এলাকায় তাফসীর প্রোগ্রাম হয়। ইভেন সিরাজগঞ্জে যেই পরিমাণ মাহফিলের কর বলে বোঝাবার কোনো শক্তি আমার কাছে নাই। এই পুরো বছরে এই ছেলে বসো, দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, আমি কথা বলবো না, বসে পড়ো। পুরো বছরে 3 থেকে 4টা মাহফিল রাখা আছে, তার মাঝে এই মাহফিলটাও একটা। আপনারা সবাই খুশি না বেজান? আমার প্রিয় ভাই যারা আয়োজন করেছেন, দোয়া, বসে পড়ো, দোয়া করবো এখনই। আমি দোয়া করি প্রথমেই ভূমিকাতেই, দোয়ার ভূমিকাতে, যে আল্লাহ সবাইকে আগামীতে আরো বড় একটা আলোচনা করার জন্য বড় একটা প্যান্ডেল দিয়ে, আরো বড় আলেম দিয়ে একটা মাহফিল ব্যবস্থাপনা করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সবাই একটু আত্তাহিয়াতুস শুরুতে বসলে আমি খুশি হতাম। লেটা থেকে বসে না থেকে একটু আত্তাহিয়াতুস শুরুতে বসলে ভালো হতো। মাফ চাচ্ছি, বেয়াদবি নেবেন না, ক্ষমা করবেন আমাকে। এমনি আদবে বসলে দোয়াটাও আদবের সাথে হলো, আমাদের শেষটাও ভালো হলো, সবটাই আমাদের ভালো হলো। মাশাআল্লাহ, আদবের সঙ্গে বসে গেছেন। একজন ভাই দিয়েছেন 1000 টাকা, বলেন সবাই মারহাবা।